আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক 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 ভালো আছেন। আজকে আমরা দেখতে দেখতে পার্টস অফ স্পিচের শেষের দিকে চলে যাচ্ছি। আমরা পার্টস অফ স্পিচের আজকে 15 নম্বর ক্লাসে অলরেডি চলে এসেছি। পার্টস অফ স্পিচের নাউন যে পার্টটা ছিল, নাউনের শেষের দিকে আর কি। তাহলে নাউন আমরা গত ক্লাসে পড়েছি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের মধ্যে আরও কিছু কথা আছে, যে কথাটা হচ্ছে যে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড কী জিনিস সেটা আজকে আমরা দেখব। এইটা মাঝে মাঝে এক্সামে আসে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, আরও বেসিক যেগুলো আমাদের জব সেক্টর থেকে শুরু করে সবগুলোতে আসে। বেসিক গ্রামারের মধ্যে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে আমরা চলে আসছি নাউন অফ মাল্টিটিউড কাকে বলা হচ্ছে। আমরা গত ক্লাস যদি দেখে থাকি তাহলে আমরা নাউন অফ মাল্টিটিউড অনায়াসে বুঝবো। গত ক্লাসে আমরা যা দেখেছি সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যারা দেখেন নাই অবশ্যই একটু আগের ক্লাসগুলো দেখে আসবেন, যেহেতু আমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলছে। তাহলে এই যে নাউন অফ মাল্টিটিউড দ্বারা মূলত কালেকটিভ নাউনকেই বোঝায়, অর্থাৎ কালেকটিভ নাউনই হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। তবে তার কিছু শর্ত আছে। যে শর্তটা কি সেটা আমরা দেখব। যে কালেকটিভ নাউন সিঙ্গুলার অথবা প্লুরাল দুটাই হতে পারে। কিন্তু কালেকটিভ নাউন কী হতে পারে? সিঙ্গুলার অথবা প্লুরাল দুটাই হতে পারে। কিন্তু এই কালেকটিভ নাউনের সদস্যদের মতামত যখন ভিন্ন হয়, সদস্যদের মতামত কী হবে? ভিন্ন হবে। তখন তাকে নাউন অফ মাল্টিটিউড বলা হয়। আর এই মতামত ভিন্ন হলে বা নাউন অফ মাল্টিটিউড হলে তখন এই যে কালেকটিভ নাউন সাবজেক্ট হিসেবে হওয়ার পরেও তারপরে ভার্ব বসবে হচ্ছে প্লুরাল। ক্লিয়ার কি না? এক্সাম্পল দেওয়া হচ্ছে যে জুরি শব্দটি কালেকটিভ নাউন, এটা আমরা আগের থেকে জানি। কারণ একটা নাম বোঝাচ্ছে, ভিতরে কিন্তু অনেক সদস্য আছে। কালেকটিভ নাউন বলেছিলাম, একটা নাম ভিতরে অনেক কী থাকবে? সদস্য থাকবে। তাহলে জুরি একটা কালেকটিভ নাউন আগের থেকেই। তাহলে জুরি শব্দটা এখানে দেখেন, দ্য জুরি ইজ অর আর গিভিং ইটস অপিনিয়ন। তাদের অপিনিয়ন ইয়াদের অপিনিয়ন তারা বর্ণনা করতেছে, বা ইয়াদের অপিনিয়ন ইয়ারা বর্ণনা করতেছে। এখানে জুরিটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়েছে। কী হিসেবে ব্যবহৃত হয়েছে? সিঙ্গুলার হিসাবে। কেন? এই যে এখানে দেখেন এর প্রোনাউন হিসাবে এসেছে ইটস। কী হিসাবে এসেছে? প্রোনাউনটা ইটস আসছে, অর্থাৎ সিঙ্গুলার হিসাবে এসেছে। তার মানে এখানে বোঝা গেল জুরি একটা টিমেই আছে, এরা বিভক্ত হয় নাই। জুরিটা পুরোটা একটা টিম বোঝাচ্ছে এখানে। যেমন ইটস অপিনিয়ন, যেহেতু এখানে সিঙ্গুলার ওদের প্রোনাউনটা আসছে, এটা আমরা বুঝলাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে দ্য জুরি ইজ গিভিং ইটস অপিনিয়ন। দ্য জুরি ইজ গিভিং ইটস অপিনিয়ন, অর্থাৎ এই যে বিচারক মণ্ডলী যারা আছে তারা তাদের বলতে এরা কি নিজের অপিনিয়নটা বর্ণনা করতেছে, অর্থাৎ তারা টিম হিসেবে এখন কাজ করতেছে একটা। কিন্তু নিজেরটাতে দেখি দ্য জুরি ইজ অবলিক আর গিভিং দেয়ার অপিনিয়ন। দেয়ার মানে হচ্ছে কি অনেকগুলা। তাহলে এখানে জুরির প্রোনাউন হিসাবে দেয়ার নেওয়া হয়েছে। তার মানে জুরি এটা একটা বোঝাচ্ছে না, এর ভিতরের যে সদস্যরা আছে তাদের মতামতটা ভিন্ন ভিন্ন মতামত বোঝাচ্ছে। যার কারণে এখানে দ্য জুরি আর হবে, কি হবে? আর যেহেতু প্লুরাল হচ্ছে তখন এই যে নাউনটার নাম, এই নাউনটার নাম হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, উপরেরটা হচ্ছে নাউন অফ কালেকটিভ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ যখন মতের ভিন্নতা বোঝাবে, কালেকটিভ নাউনে যখন মতের ভিন্নতা বোঝাচ্ছে তখন সেটা নাউন অফ মাল্টিটিউড হয়ে যাবে। আর যদি মতের ভিন্নতা না বোঝায়, একটা বোঝায়, তখন সেটা কি হয়ে যাবে? আপনার হচ্ছে এই নাউন অফ মাল্টিটিউড হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে মতের ভিন্নতা বোঝালে নাউন অফ মাল্টিটিউড, মতের ভিন্নতা না বোঝালে তখন সেটা কালেকটিভ নাউন। ক্লিয়ার? এর নিচেরটা দেখি, যেমন দ্য ক্লাস হ্যাজ অর হ্যাভ ডিফারেন্ট ভিউজ। দেখেন ক্লাস একটা কালেকটিভ নাউন আমরা জানি। এই কালেকটিভ নাউনের ভিন্ন ভিন্ন মতামত বোঝাচ্ছে। তাহলে কালেকটিভ নাউনের যেহেতু ভিন্ন ভিন্ন মতামত বোঝাচ্ছে সদস্যদের মাঝে, তাহলে অবশ্যই ভার্ব হবে প্লুরাল, আর এই নাউনটার নাম হবে তখন নাউন অফ মাল্টিটিউড। আশা করি এরপর আর ঝামেলা থাকার কথা না। পরেরটা একই রকম, আনএবল টু এগ্রি অন দিস পয়েন্ট। এই পয়েন্টের উপরে তারা এগ্রি হতে আনএবল মানে সক্ষম না। তার মানে এখানে অবশ্যই ভার্ব প্লুরাল, এবং এই যে ক্লাসটা এখন নাউন অফ মাল্টিটিউড। তাহলে নাউন অফ মাল্টিটিউডটা আসলে এটা কি? আসলেই হচ্ছে এটা কালেকটিভ নাউন, কিন্তু এদের মতের ভিন্নতা বোঝালে, সদস্যদের মতের ভিন্নতা বোঝালে তখন সেটা কী হবে? ভার্ব প্লুরাল, এবং তার এই যে নাউনটা তখন কি হয়ে যাবে? আপনার হলো নাউন অফ মাল্টিটিউড হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমরা দেখব যে এই ইয়ে থেকে কিভাবে প্রশ্ন আসে। আপনার হচ্ছে নাউন অফ মাল্টিটিউড থেকে প্রশ্নগুলো কিভাবে আসে। বিভিন্ন জব সেক্টরে আসছে, এবং বিশ্ববিদ্যালয় থেকে শুরু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আসছে, বিভিন্ন জায়গায় বেসিকগুলো থেকে কোশ্চেন আসে। যেমন দ্য কমিটি হয়েছে, দ্য কমিটি আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন। আচ্ছা, তাহলে এটা অলরেডি আমরা করে আসছি। ওখানে ছিল পয়েন্ট, এখানে ছিল। তাহলে কমিটিরা তারা অক্ষম, এই বিশ্ব টপিকের উপরে এগ্রি হতে অক্ষম। তার মানে কি? সদস্যদের ভিন্ন মতামত বোঝাচ্ছে। তার মানে অবশ্যই ভার্ব এখানে হবে কি? প্লুরাল।
ভার্ব কি প্লুরাল, তাহলে ভার্বের ক্ষেত্রে এখানে মাসলাটা বুঝে গেলাম এবং এই এখন কমিটিটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। ক্লিয়ার? ওকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী আসছে এটা আমরা দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে যে কারেক্ট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্সটি কারেক্ট করো। তাহলে কী বলা হয়েছে? দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলফ, দ্য জুরি ইজ আর্গুইং অ্যামং দেমসেলফ হ্যাজ আর্গুইং। তাহলে আমরা কি বলেছিলাম? যদি মতের ভিন্নতা বোঝাই তাহলে সেই ক্ষেত্রে ভার হবে প্লুরাল এবং ভার প্লুরাল হবে এবং কি হবে? তখন একটা নাউন অফ মাল্টিটিউড হবে। তাহলে এখানে মতের যেহেতু ভিন্নতা বোঝাচ্ছে, তাদের মাঝে এই যে দেমসেলফ মানে তারা ভিন্ন ভিন্ন একটা বোঝাচ্ছে, তাহলে অনেকগুলোর মাঝে, সদস্যদের মাঝে, তাহলে এগুলো সবগুলোই ভার্ব সিঙ্গুলার হয়েছে। তার মানে এই তিনটাই হচ্ছে না, এটা হচ্ছে অ্যান্সার নাম্বার হচ্ছে এই। ক্লিয়ার? তাহলে নাউন অফ মাল্টিটিউড হচ্ছে যেই নাউনটা অর্থাৎ কালেকটিভ নাউনই, এই কালেকটিভ নাউনটা যখন মতের ভিন্ন সদস্যদের মাঝে মতের ভিন্নতা বুঝাবে তখন ভার্ব হবে প্লুরাল, আর এই নাউনটার নাম হয়ে যাবে তখন নাউন অফ মাল্টিটিউড। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে আর ঝামেলা থাকার কথা না। তারপরে যদি আপনি না বোঝেন অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করবেন। হ্যাঁ, আর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সো আই স্টে কানেক্টেড উইথ আরমান্স, ইনশাল্লাহ ইউ উইল গেট ডিফারেন্ট ইন গ্রামার অ্যান্ড স্পোকেন সেক্টর। আমাদের আরও একটি ব্যাচ চলছে স্পোকেন ইংলিশ, এটা হচ্ছে ফুল একদম দিয়ে দেওয়া হচ্ছে ফ্রি আমাদের কোর্সগুলো। সো আমরা যারা ইংলিশে খুবই দুর্বল তারা এই কোর্সগুলো কিন্তু অনায়াসে করতে পারি। সো বেস্ট অফ লাক টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যারাউন্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।